আজকের এই ক্লাসটাতে আমরা একটা ট্রিক্স শিখব, যে যেই কোনো বাইনারি সংখ্যাকে আমরা দেখেই বলে ফেলতে পারবো এটা ডেসিমেলে কত। এই পদ্ধতিটা সবার ভালো লাগবে আমি আশা করি। তাহলে চলো আমরা বোর্ডে দেখি। ধরো একটা বাইনারি সংখ্যা লিখলাম আমি 1011, এটা একটা বাইনারি সংখ্যা, রাইট? 0 এবং 1 ব্যবহার করতেছি। এটা আসলে ডেসিমেল সংখ্যায় কত, মানে এটা আসলে ডেসিমেল সংখ্যায় কত এটা যদি আমরা বের করতে চাই, এই 1 এর উপরে আমরা কিছু পাওয়ার মনে মনে দিয়ে রাখবো। হ্যাঁ, তাহলে 1 এর উপরে পাওয়ার প্রথমে দিবা 1, এরপরটায় দিবা 2, এরপরটা দিবা 4, এরপরটা দিবে 8, এরকম করে 1 2 4 8। এর আগেও যদি থাকতো তাহলে লিখলাম 16, 32, 64, এরকম ডাবল করে চলে আসতো। 1 ডাবল 2, 2 ডাবল 4, 4 ডাবল 8, এরকম করে যাবা পাওয়ারগুলো দিয়ে। এরপরে যেই পাওয়ারটার নিচে 1 আছে সেই সংখ্যাটাকে আমরা নিব, যেই পাওয়ারের নিচে 0 আছে সেই সংখ্যাটাকে আমরা কেটে দিব। তাহলে কেটে দিলে যা থাকবে সেইগুলো যোগ করলেই আমাদের আসল ডেসিমাল সংখ্যা চলে আসবে। 2 এর 1 3, 3 আর 1 11। সো উই ক্যান সে এই যে বাইনারি সংখ্যাটা এটা ডেসিমেল হলো এটা। ট্রিক্সটা একদম সহজ। আটটা সংখ্যা তাহলে আমরা কল্পনা করি। সাপোজ একটা বড় সংখ্যা নেই, 1 0 1 1 0 1 1 1 0। ওহো, তাহলে বিশাল বড় একটা সংখ্যা নিছি, এটা একটা বাইনারি। এখন তোমার কাছে প্রশ্ন হলো এটা আসলে ডেসিমেলে কত। তাহলে আমরা কি করবো, মনে মনে তার উপরে পাওয়ার বসাবো। এটার উপরে বসাবো 1, এটার উপর 2, এটা 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল কত 16, 16 ডাবল হলো 32, 32 এর ডাবল 64, 64 ডাবল হলো 128। অনেক বড় সংখ্যা ছিল। ওকে, এবার যেই পাওয়ারগুলোর নিচে শূন্য আছে ওইগুলোকে কেটে দাও। কাটো, শূন্য, এটা কাটো, এটা শূন্য, এটা কাটো। বাদ বাকি যেগুলো থাকবে ওইগুলো আমাদের যোগ করে নামাই দিব। তাহলে 128, রাইট? 128 আর 32 যোগ করলে কত হয়? 2 30 160, রাইট? 160, 148 আর 4 যোগ করলে 152, 154। সো উই ক্যান সে এই সংখ্যাটা হলো 154। এটা একটা ডেসিমাল সংখ্যা। এবং এই বাইনারি সংখ্যাকে আমরা উপরে পাওয়ার বসায় কিন্তু আমরা ডেসিমাল ডাইরেক্ট কনভার্ট করে ফেলতে পারি। এটা আমাদের কাজে অনেক সাহায্য করবে। কিছুদিন পর আমরা অন্য যে বাইনারি সংখ্যার হিসাব নিকাশ করব, তখন আমরা যে কোনো বাইনারি সংখ্যা দেখেই যেন আমরা বলে ফেলতে পারি ওইটা ওই ডেসিমাল সংখ্যা। আরেকটা সংখ্যা তোমাদের সামনে প্র্যাকটিস করাবো এখন, যেন তোমাদের মুখস্থ হয়ে যায় আর কি। লেখো 1 0 1 0 1। এই সংখ্যাটা একটা বাইনারি সংখ্যা, এটা ডেসিমেলে কত? পাওয়ার বসাও 1 2 4 8 16। কি করবো জানি, যেই পাওয়ারের নিচে শূন্য আছে, যেটার নিচে শূন্য আছে ওইটাকে কেটে দিব, শূন্য আছে কেটে দিব, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো যোগ করে ফেলবো। 16 আর 4 20, 20 আর 1 21। সো উই ক্যান সে দিস নাম্বার ইজ 21। এটা হলো বাইনারি আর এটা হচ্ছে আমাদের ডেসিমাল সংখ্যা। সুন্দর হয়ে গেল। যেই কোনো বাইনারি সংখ্যা দেখলে আমরা ডেসিমেল এইভাবে করে ফেলতে পারবো। তাহলে এটা গেল একটা ট্রিক্স। এবার আরেকটা ট্রিক্স চলে আসো, যে এবার যেই কোনো এই ডেসিমেল সংখ্যাকে আমরা বাইনারিতে কিভাবে সহজে কনভার্ট করব। সেম পদ্ধতি আমরা অ্যাপ্লাই করব আবার। তাহলে সেম পদ্ধতি যদি অ্যাপ্লাই করি, সাপোজ তুমি আমারে বলতেছো স্যার আপনি আমাকে 135 এই ডেসিমেল সংখ্যাটার বাইনারি সংখ্যা তৈরি করে দেখান। তো একটা পদ্ধতি তো আছে এইভাবে ভাগ ভাগ করে তৈরি করা, কিন্তু আমাদের হাতে এত সময় নেই। আমরা কি করব, আমরা সহজ পদ্ধতি অ্যাপ্লাই করব। কি করব, প্রথমে পাওয়ারগুলো লিখি, ওই যে আমাদের জনপ্রিয় পাওয়ারগুলো। 1 2 4 8 16 32 135, তো তাহলে 64 এন্ড দেন 128। এরপরে 256 আসে, এটা আমাদের লেখার প্রয়োজন নেই যেহেতু 135 আমাদের কাছাকাছি নাম্বার আছে। তো সর্বোচ্চ সংখ্যাটা আগে নিব 128। এই সংখ্যাগুলা যোগ করে আমাদের 135 বানাইতে হবে, তাহলে আমাদের বাইনারি চলে আসবে। তাহলে এটা কত ছিল, দুঃখিত, 128। এবং 128টা প্রথমে নিব, যেই সংখ্যাটা নিব তার নিচে 1 দিয়ে দিব। হ্যাঁ, তাহলে 128 নিছি, আর 128 নিলে 128 আর 2 করলে 130, 134, 135। তাহলে আমাদের এটা নিতে হবে এখন। 128 এর সাথে যদি আমরা 4 নিই তাহলে 132 হবে। এটা নিচে 1 দিয়ে দাও। 132 এর সাথে 2 যোগ করলে 134, এটা নিচে 1 দিয়ে দিব। আর 134 এর সাথে 1 যোগ করলে 135, এর নিচে 1 দিয়ে দিব। দ্যাট মিন্স আমার 4টা সংখ্যা হলেই হয়, 128 4 2 আর 1। আর বাদ বাকি এই সংখ্যাগুলোর প্রয়োজন নেই, সো এইগুলোর নিচে আমরা একটা করে 0 দিয়ে দিব। তাহলে এবার নিচে যেই বিশাল বড় ডিজিটটা, মানে যেই সংখ্যাটা চলে আসছে, এটাই মূলত 135 এর বাইনারি সংখ্যা। সো আমরা লিখতে পারি এইভাবে 135
এই ডেসিমাল সংখ্যার বাইনারি হলো 100 কয়টা আরো দুইটা 00111, এটা হচ্ছে 135। এখন কত হলো স্যার? এটা 135 কেমন হয়েছে? কোড লিখেছি, হয়ে গেছে। এবার আরেকটা সংখ্যা করো, সাপোজ আমার লাগবে হলো গিয়ে ধর আমি বললাম 97 লাগবে আমার। হ্যাঁ, এই 97 ডেসিমাল সংখ্যাটাকে খুব দ্রুত বাইনারি করতে হবে। 97 তো, তাহলে এখন আমরা আবার কোডগুলো লিখবো। তো কোড লেখো প্রথমে। কোডগুলো কি? প্রথমে 1, পরে 2, পরে 4, পরে 8, পরে হলো 16, পরে হলো 32, পরে হলো 64 এন্ড দেন 128। তো আমাদের 128 থেকে সংখ্যা ছোট না, 128 এর প্রয়োজন নেই, 64 থেকে শুরু। ওকে, তাহলে সর্বপ্রথম বড়টা নিয়ে নিই। 134 তোমার লাগবে, 64 তো লাগবেই। 64 আর হইলো 32 কত হয়? 64 আর 37 90 আর 96, তাহলে 32ও লাগবে। তো 96 আর 1 নিলেই তো হয়ে যায় 97। তাহলে আমরা একটা করে নিয়ে নিলাম। যে সংখ্যাগুলো নিয়ে যোগ করে 97 তৈরি করলাম, সেই সংখ্যাগুলোর নিচে 1 দিয়ে দিলাম, আর বাকিগুলোর নিচে কি আছে? শূন্য আছে, খালি হাতে ফেরত যাও। তাহলে এবার এই যে বড় সংখ্যাটা যেটা আসছে নিচে, এই সংখ্যাটাই হচ্ছে 97 সংখ্যার বাইনারি। তাহলে আমরা লিখি পারি 97 ডেসিমেল ইজ ইকুয়াল টু 1 1 4টা 0 আর হলো 1। তাহলে এর মাধ্যমে কিন্তু আমরা যেই কোনো ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে পারি, আবার যে কোনো বাইনারিকে ডেসিমেলে কনভার্ট করতে পারি। এবং যেই পদ্ধতি ব্যবহার করবো এটাকে বলবো 1248 পদ্ধতি। হ্যাঁ, 16, এটাকে অবশ্য বিসিডি কোডও বলা হয়, এটা আবার অন্য জিনিস, এটা আরেকদিন বুঝাবো। কিন্তু মাথায় রাখো 1248। এর বেশি লাগলে 16, 32, 64, হ্যাঁ 128, 256 এরকম করে আমরা যাবো। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগছে। এই ক্লাসের মাধ্যমে তোমরা সহজে যে কোনো ডেসিমেল সংখ্যাকে বাইনারি আর যে কোনো বাইনারি সংখ্যাকে ডেসিমেলে কনভার্ট করতে পারবা। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা আবার অন্য সংখ্যা পদ্ধতিতে কনভার্ট শিখবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।